নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি এই গরমকালের একটি মাছের রেসিপি। গরমকালের খুব হালকা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোল আপনারা গরমকালের দুপুরবেলায় কিন্তু রান্না করতেই পারেন, আর এই ধরনের হেলদি টেস্টি রান্না কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। আজকে যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেন আর ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা পারফেক্টভাবে এই মাছের ঝোলটি তৈরি করতে পারবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই আজকে এই রেসিপিটি করতে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি আমি কাতলা মাছ, মাথাটিও আমি এখানে নিয়েছি ঝোল করার জন্য। নিয়েছি ঝিঙে, একটু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আলুও একটু লম্বা লম্বা করে বড় করে কেটে নিয়েছি। নিয়েছি টমেটো, হলুদ, এর সাথে নিয়েছি এখানে লবণ, নিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লঙ্কা চেরা, ধনে পাতা। এই মাছের ঝোলটি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু এই মাছের ঝোল এবং খুব হেলদিও। গরমকালে যখন কিছু খেতে মন চায় না তখন এইভাবে আপনারা মাছের ঝোল বাড়িতে বানাতে পারেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি প্রত্যেকটা মাছ কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ধরনের জ্যান্ত কাতলা মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। সব মাছ ভাজা হয়ে গিয়েছে, মাথাটাও আমি ভেজে রেখেছিলাম। এরপর কড়াইতে আরেকটি জিনিস আমি অ্যাড করেছি, সামান্য বড়ি। এই সময় হয়তো বড়ি খাওয়ার চল নেই, কিন্তু এই ধরনের মাছের ঝোলগুলোতে একটু বড়ি দিলে বেশ ভালোই লাগে। সাধারণত আমরা প্রত্যেকেই শীতকালেই বড়িটি খেয়ে থাকি, কিন্তু গরমকালে এই ধরনের মাছের ঝোলের সাথে বড়িটি বেশ মন্দ লাগে না। বড়ি ভেজে তুলে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটি আমি সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নেব। সব কিছু আমার রেডি হয়ে গিয়েছে। এরপর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু এই মাছের ঝোলটি খুব কম তেলে রান্না করার চেষ্টা করেছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙেগুলো। ঝিঙেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় সাইজের করে কেটেছি, নাহলে কিন্তু ঝিঙেগুলো গলে গেলে মাছের ঝোলটির টেস্ট লাগবে না, বা যখন আপনারা ঝিঙেটি খাবেন তখন ভালো লাগবে না। আমি সামান্যই লবণ দিয়েছি যাতে ঝিঙে থেকে বেশি জল বেরোতে না পারে। ঝিঙেতে লবণ দেওয়ার পরপরই কিন্তু আমি এখানে বেশ বড় করে কাটা টমেটোগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। ঝিঙে টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেব। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন ঝিঙে কিন্তু ঢেকে নরম করে রান্না করিনি। প্রথমে আদা বাটা, তারপরে জিরে বাটা দিয়ে দিচ্ছি এবং সবশেষে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে আবারও বলছি, কাঁচা লঙ্কার মধ্যে যেই লঙ্কাগুলো একটু লালচে ভাব হয়ে যায় আমি সেই লঙ্কাগুলো এখানে ব্যবহার করেছি। ভালো করে ঝিঙের সাথে সব মশলা কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে ঝিঙে ঢাকা দিয়ে নরম করিনি তাই ঝিঙেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন গোটা গোটাই রয়েছে। এরপর আমি মশলার বাটিতেই সামান্য জল দিয়ে ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে ভালো করে সুন্দর স্মেল বেরোয়। দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর ভেজে রাখা আলু বড়িটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে একবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এরপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ আপনাদের ঝোলের প্রয়োজন বা মাছগুলো যতটা ঝোলে ডুবে থাকবে সেই অনুযায়ী আমি এখানে জল দিয়েছি। আমি এখানে 2 থেকে আড়াই বাটি মতো জল ব্যবহার করেছি। যেহেতু পাতলা মাছের ঝোল তাই একটু ঝোলের পরিমাণটা বেশিই লাগবে। এবার উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। দেখুন আপনারা ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে এবং কালারটিও চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি পুরো কাতলা মাছটাই রান্না করেছি মাথা সমেত। এই রকম ঝোলে মাথাটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে আমি মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। যখন ঝোল পুরো ফুটে উঠবে এবং রান্নাটি পুরোপুরি শেষের দিকে তখন এর মধ্যে কেটে রাখা ধনেপাতাটি দিয়ে দিতে হবে।
দারুণ সুন্দর কাতলা মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। গরমকালে এই ঝোল আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর মাছের ঝোল হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রে সমস্ত মাছগুলো তুলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি, সুন্দর রয়েছে। আশা করি আজকে আপনাদের আমার রেসিপি খুব ভালো লেগেছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওয়। শুভরাত্রি।